এসটিভি টিপস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। কি করে পিডিএফ ফাইল তৈরি করতে হয় এবং পিডিএফ ফাইলের ছবি কি করে সেভ করতে হয় তা দেখাবো। চলুন তাহলে আমরা সেই ভিডিওটা দেখে আসি। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন এখান থেকে আপনাদের গুগল ড্রাইভটি খুঁজে বের করতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসলো। তারপর এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন আরেকটি পেজ চলে আসলো, দেখতে পাচ্ছেন। ফোল্ডার আপলোড, যে স্ক্যান যেটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরায় চলে আসলো। আপনি যেটা পিডিএফ ফাইলে রাখবেন সেটা ছবি তুললাম। এখন টিক চিহ্ন যে আছে সেখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ছবিটি তুলে ফেললাম। তারপর নিচে এই যে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, প্রথম যে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ছবি ছোট বড় যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন। আমার এতটুকু প্রয়োজন, এই জন্য আমি এই যে নিচের ডান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো, ওখানে ক্লিক করে দিব। ক্লিক করে এটা আপনার ছবিটা যেদিকে ইচ্ছা ঘোরানো যাবে, এদিক সেদিক ঘোরানো যাবে, দেখতে পাচ্ছেন। আর তৃতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটার মাধ্যমে আপনি ছবিটাকে কালার করতে পারবেন। দেখিয়েন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের যেটি করতে হবে, নিচে যে সেভ অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি অপশন বা পেজ চলে আসলো, দেখতে পাচ্ছেন। সবার প্রথম ফাইল, এখানে আপনার যে কাগজপাতি সেটার নাম লিখে দিতে পারবেন। আমি এখানে কি করলাম, রচনা লিখে দিলাম। দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন লোকেশন, এটাতে ক্লিক করতে হবে। এই যে দ্বিতীয়তে, এখানে আপনি এটি কোথায় রাখবেন, এই ছবিটি আপনি কোন ফাইলে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি পিডিএফ ফাইলে রাখবো। তার জন্য দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলে ভিতর চলে যাচ্ছি। এই যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন, এটার ভিতর ক্লিক করে দিলাম। ক্লিক করার ফলে আমি এই ফাইলের ভিতরে চলে আসলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদের যেটি করতে হবে, সবার উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজ চলে আসলো, দেখতে পাচ্ছেন আমার কাজটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেটি করতে হবে, এটা কোথায়, এই দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে।
পিডিএফ ফাইলে রূপান্তরিত হচ্ছে। এই দেখতে পাচ্ছেন রচনা, এর ভিতরে যদি আমি ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। হয়ে গেল। এখন আমাদের যেটি করতে হবে, এই ফাইলটি বা এটি যে সেভ করে রাখলাম এটি কোথায় পাবো? আমরা যদি আবার প্রথম থেকে দেখাই, আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে আবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এখানে দেখতে হবে আবার গুগল ড্রাইভ কোথায় আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপর আমরা পিডিএফ ফাইলে যে রাখছিলাম সেখানে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন রচনা, এটাই তো আমরা সেভ করেছিলাম। তাহলে আমরা এটার ভিতরে ক্লিক করে দিলাম, এই দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।